আমার প্রিয় ভাইরা, ইসলাম দিয়ে নিজেকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে পরিবারকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে সমাজকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে জেলাকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে বিভাগকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে অর্থনীতিকেও বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে সংসদ ভবনও বাস্তবায়ন করতে হবে, ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নবীর জীবনে অনেকবার যুদ্ধ করেছে, করে নাই? সমস্ত সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নিজের জানকে কোরবান করে দিয়েছে। কারণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। এটা কি মুস্তাহাব নাকি? এটা কি মুস্তাহাব? মুস্তাহাব নয়, ফরজ। যাকাত ভিত্তিক অর্থনীতি। আর আমরা বাংলাদেশের মুসলমানের রাষ্ট্র থেকে আমরা 98% মুসলমান হয়। আমাদের বাংলাদেশে এত উলামায়ে কেরাম, এত হাফেজ সাহেব, এত মুফাসসির, এরপরেও আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা পাই নাই, আমরা পেয়েছি সুদ ভিত্তিক অর্থনীতি। ঠিক না? এত মুসলমান, এত ওয়াজ মাহফিল, এত মাদ্রাসা, এত মসজিদ, এত উলামায়ে কেরাম, এত হাফেজে কোরআন, এত মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, এরপরেও আমরা সুদ ভিত্তিক অর্থনীতি আমরা পেয়েছি। ঠিক কিনা? পাই নাই? জমির খাজনা যত এসেছে তার থেকে 3 ডবল সুদ তারা নিয়েছে। আপনার সন্তান মেধাবী, ভালো পড়াশোনা করেছে, চাকরি করবে, জব করবে, 99%, 1% বাদ দিলাম, 99% 20 লক্ষ 25 লক্ষ টাকা যে মা বাবারা রক্তকে পানি করে দিয়ে জমি বেচে, জায়গা জমি বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে সন্তানদের পড়াশোনা খরচ দিয়েছে, দিয়েছে না? আবার পড়াশোনা খরচ দিয়েছে, আবার চাকরি করতে গিয়েও আবার সেখানে 20-25 লাখ টাকা ঢালতে হচ্ছে। কারণ কি? আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে কোরআনের আইন, কোরআনের আইন, আল্লাহর বিধিবিধান, নবীজির আদর্শ না থাকার কারণে আজকে এই সমাজটা অন্ধকার আচ্ছন্ন হয়েছে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? কোরআনের আইন দরকার আছে না নাই? দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইতিপূর্বে সব দেখেছি, এবার দেখতে চাই কোরআন কারীম। ঠিক কিনা বলেন? এই কোরআন কারীম আমরা দেখতে চাই। ঠিক কিনা? কোরআনুল ফুরকান যদি একবার আসে, সুদ, ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজ, বাটপার সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিচ্ছু থাকবে না।